তোমার দেখে কোনো আক্কেল জ্ঞানী নাই, তুমি এনে বইছো কি লিগা? আপা অনেক খিদা লাগছে, আমি তো সকাল থেকে কিছু খাই নাই। খিদা লাগলে কি খাওন যায়? হ্যাঁ, এনে মুরব্বীরা খাইতে বইছে, তারা খাইবো তারপরে তুমি খাইবা। বাড়ির বর শেষে খাইতে হয়, এটা জানো না তুমি? না জানি না, এটা আমার প্রথম বিয়া তো এই জন্যই কিচ্ছু জানি না। দেখি মুখে মুখে তর্ক করতেছে। এই তোমার বাপ মা তোমার কিছু শিখায় নাই? শিখাইছে আপা, যতটুকু শিখাইছে এটুকু সংসার করার জন্য যথেষ্ট। এই যাও ডাল নিয়ে আসো, বাটি নিয়ে যাও। যাইতেছি। বউরে সবসময় চাপের উপরে রাখবি, নাইলে লাইফে একদম মাথার উপরে উঠে যাইবো। বউরে কিভাবে রাখতে হইব না হইব ওটা তুমি আমার শিখাইতে আইছো না, বুঝতে পারছো? দেখছো ভাইজান, দেখছো কেমনে তেজ দেখা যায়? বিয়ে করছে 2 দিন হয় নাই, বউ পাগলা হয়ে গেছে গা। হাত তো মাছটা আসলে মজাই। আম্মা ভাত খাবা না? আমার ভাইয়ারা কিছু খাইতে পারতাছে কিনা তাই বা কে জানে। কেন খাইতে পারবো না কত? তাগর কি খাওয়ানোর কোনো অভাব আছে যে তোমার মায়া খাইতে পারবো না? খাওয়ানোর অভাব না রে মা, মনুষ্যত্বের অভাব। নিজে নিজে বিয়া করছে, কষ্টে যদি এখন আমার মাইয়ার বুকটা ফাইটটাও যায় তাও কিছুই কইব না মুখ ফুটটা। তোমার মাইয়া কিছু না কইলেও কথা কিন্তু পইটা থাকে না, সব কথাই আমার কানে আসে, বুঝছো? ওই যোগ বাড়ির পাশের আবুল আছে না, আবুলের বউ জরিনার লগে আমার রাস্তায় দেখা হয়েছিল, ও সব ঘটনা খুইলা কইলো। তোমার মাইয়ার ওই যে একটা ননদ আছে, কি জানি নাম, কমলা, এই বিয়াদব মাইয়া তোমার মাইয়াটারে জ্বালায়া খাইতেছে, যা ইচ্ছা তাই করতেছে ওর লগে, এমনকি খাওয়ানোরও কষ্ট দিতেছে। এত কিছুর পরেও ওই গাধা মার্কা জামাইটা নাকি চুপচাপ মুখ বুইজা বইসা থাকে। ও আর কি করব, ও তো হইছে একটা বেড়া, নিজের বোনের সামনে মুখ ফুটটা দুইটা কথা কইব যে হে মুরদ নাই। নুরি যে কারে বিয়া করলো সবই হইছে গিয়ে আমার কপাল। আল্লাহ যে কি লেগে আমার গরিব মানুষের এত পরীক্ষার মধ্যে ফালায় আমি কিছু বুঝি না। তোমার মাইয়া কইলাম ওই সংসারে টিকতে পারবো না। কেন টিকতে পারবো না? ওই কমলায় বিয়াদব মাইয়া আমার মাইয়াটারে ওই সংসারে টিকতে দিব না। ও একটা বজ্জাত, বজ্জাত না হইলে নিজের সংসার ফেলায়া এইভাবে বাপের বাড়িতে আইসা থাকে। হ্যাঁ, আমি শুনছিলাম যে জামাইটা নাকি খুবই ভালো মানুষ, ওই ভালো মানুষের লাগে বিয়াদব মাইয়াটা সংসার করতে পারে নাই, অহন আইসা বাপের বাড়িতে বইসা আমার মাইয়াটারে জ্বালাই। আচ্ছা আব্বা, দেশে কি আইন কানুন কিছু নাই? আছে, সবই আছে, তয় ওই আইন আমাকে লাইগা না, গরিবের লাইগা না রে মা, গরিবের লাইগা না, ওই সব আইন বড় লোকের লাইগা। এসব আইন মাইন দিয়ে কিছু হইব না। নুরির বাপ, আপনি একটা কাজ করেন তো, আপনি একটু যায় নিজের চোখে নুরিরে দেখে আইন, দেখে আসেন আমার মাইয়ারা কেমন আছে। আমি যাব, আমি গিয়া নিজে চোখে দেখে আসবো আমার মাইয়াটা কেমন আছে। আব্বা আমিও তোমার সাথে যাই। না রে মা, এই ঝামেলার মধ্যে তোর যাওয়ানোর দরকার নাই, আমি একলাই যাই। থাকো, আমি দেখে আসি আমার মাইয়াটা কি। আম্মা আব্বা তো গেছে আপারে দেখতে, তুমি এখন চলো কিছু খায়ালো, চলো তুমি। আমার খাইতে ইচ্ছা করতেছে না। কেউ আছেন? জি আছে, আপনি কারে চান? আপনি কে? জি আমি এ বাড়ির বউ। বড় বউ না ছোট বউ? আমি ছোট বউ। আপনার হাজবেন্ড কোথায়? জি আমার স্বামী তো দোকানে গেছে। কিসের ব্যবসা করে ওনারা? জি আমার স্বামীর কসমেটিক্সের দোকান। আপনার ভাসুর আর ননাস কোথায়? ভাইজান তো ঘরের ভিতরে ঘুমাইতেছে, আর বউ গেছে পাশের বাসায়। আপনার ভাইজান কি সবসময় দিনের বেলাতেই ঘুমায়? হ, ভাইজান তো সবসময় দিনের বেলাতেই ঘুমায়। রাতে ঘুমায় না? ওই অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভাঙনের পর থেকে রাতের বেলা আর ভাইজানের ঘুম হয় না, দিনের বেলায় ঘুমায়। ম্যাডাম আপনি আপনি আমাদের বাড়িতে? আসলাম আপনাদের দেখতে, খোঁজ খবর নিতে। সবকিছু ঠিকঠাক আছে তো?
সব ঠিকঠাক আছে। কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নাই। নুরি যদি আপনাকে কিছু বলে থাকে, বাচ্চা মানুষ তো আগের মাথায় বলছে। না না, নুরি কিছু বলেনি, তার আগে আপনি চলে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন সমস্যা নেই, তাহলে আজকে আমি আসি। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুই আমার বাড়িতে পুলিশ ডাকস? আমি কেন পুলিশ ডাকতে যাবো? আমি তো তার চিনি না, তার সাথে আমার কিসের কাম? যত বড় মুখ না তত বড় কথা। আমার ভোলা ভালা বাইডারে পটায়া তুই বিয়া করছস, এখন আবার আমার বাড়িতে পুলিশ আনছস? তোর এত বড় সাহস! কিন্নির বাচ্চা! আপনি অযথা আমার বাপ মা তুইলা গালিগালাজ করবেন না তো বাবু। আমি এ বাড়িতে পুলিশ আনি নাই, আর আমি আপনার ভাইরে ফুসলায় ফাসলায় বিয়াও করি নাই, বরং আপনার ভাই মানে মিথ্যা কথা কয়ে বিয়া করছে। সে আমারে কইছিল তার বুবু নাকি খুব ভালো মানুষ। আপনি যে কেমন ভালো মানুষ সেটা তো আর আমি জানতাম না, জানলে কোনোদিনও এই বাড়িতে বউ হয়ে আসতাম না। চুপ! যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, তোর আটকায় রাখছে কি? তুই যা আমার বাড়ি থেকে এখন। তোরে তাড়ানোর আগে তো আমার এই বাড়িতে শান্তি হইব না। ও, তার মানে কি আপনি আমার সাথে শত্রুতা কইরাই যাবেন? না, তোর জন্য একটা উপায় আছে। তোর ছোট বোনের যদি আমার ভাইজানের সাথে বিয়ে দেস, তাইলে তুই এই বাড়িতে থাকতে পারবি। ছি, আপনি না একটা মাইয়া মানুষ, একটা মাইয়া মানুষ হয়ে এগুলা কথা কোন কেমনে আপনি? আমার বোনটা একটা বাচ্চা মানুষ, এই বাচ্চা মানুষটার সাথে একটা বুড়া বেড়ার বিয়া দিতে আপনার লজ্জা লাগতেছে না? আপনি মানুষ নাকি জানোয়ার? এত বড় সাহস! হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা কস তুই। হ্যাঁ? আর একটা যদি কথা বলিস, একদম সুতা দিয়ে মুখ সেলাই করে দিবি। তুই পুলিশ আনছিস আমার বাড়িতে? এর চেয়ে যদি তোর কোনো বড় বাপ আসে, তাও তুই বাঁচতে পারবি না। মারে। কথাটা মনে রাখিস। ভালো হইছে। 2 মাইয়ারা যদি পাঠাইতে পারে, এই বাড়িতে পাঠান। আর যদি না পারেন, তাহলে এইটারও নিয়ে বাড়ি থেকে যান। মারে চল, তোর আমি এই জায়গা থেকে নিয়ে যাবো। তোর আমি বাড়িতে থাকানোর দরকার নাই রে মা, থাকানোর দরকার নেই। তুই সেই বাড়িতে কত সুখে আছো সেটা তো আমি নিজ চোখে দেখলাম। চল না, চল, তুই আমাকে বাড়িতে চল, চল, চল না, চল। না বা, কই যাবো? তোমার সাথে তোমার বাড়িতে আমি যাইতে পারবো না বা। তোমার বাড়িতে গেলে তো তোমার কষ্ট, আমার ছোট বোনের ভবিষ্যৎ, পাড়া প্রতিবেশীরা কোথাও কথা, এত কিছু আমি কেমনে সহ্য করবো আব্বা? তার থেকে আমি এই বাড়িতে অনেক ভালো আছি। তুমি এই বাড়িতে কেন এসো? তুমি এই বাড়িতে কেন এসো? তুমি চলে যাও। তুমি জানো না তোমার মেয়ে বাড়িতে খুব ভালো আছে। নুরির বাপ, আপনি কিছু একটা করেন। নুরির বাপ, আমার মায়ের ওই বাড়িতে থাকলে ওরা আমার মায়ের মায়েরা ফেলাইব। আপনি যাই আমার মায়ের আমার কাছে নিয়ে আসেন, কিছু একটা করেন, এইভাবে বয়ে থাকেন না। আপনি কাজ করেন, আপনি নুরিরে ওই তোর কাছ থেকে ছাড়াই নিয়ে আসেন। ওই সংসার আর করা লাগবো না।
আপনি কি ঘরে নাই? কি হয়েছে চিল্লাইতেছিস কে? চিল্লা চিল্লির মতো ঘটনা ঘটছে দেখে চিল্লাইতেছি। আচ্ছা তুমি কি এই বাড়ির অভিভাবক না? হ্যাঁ। তাইলে পরে আমরা দুজন আলাদা করে দাও, আমরা আলাদা সংসার করবো। কি কাজ তুই আলাদা কইরা দিমু কে? কেন করে দিবা বুঝতেছো না? এইসব অত্যাচার নিয়ে আমি ওর সাথে এই সংসার করতে চাই না, আমি ওর নিয়ে অন্য জায়গায় সংসার করবো। কে অত্যাচার করতেছে? কি কাজ না কর সকালবেলা? কেন কি হয়েছে? তুই আলাদা সংসার করবি? কি রে এখন কত কষ্ট কে ক? কেন কথা কই না সেটা বুবুরে জিগাও। সে আমার বউয়ের গায়ে হাত তুলছে কেন? আস্তাগফিরুল্লাহ, আমি তোর বউর গায়ে হাত তুলছি কবে কখন? এটা আবার কি কইতাছিস তুই? সি 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 বুবু, এই চোখে মুখে মিথ্যা কথা আর বইলো না বুঝছো। আজকে নুরি বজ্রগড়ের মেয়ে দেখা তুমি বাইচা গেছো, ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না তাহলে তুমি ওরে মারছো না, এর আগে তোমারে পিটাইতো। আমি যে তোর বউর গায়ে হাত তুলছি এটা কেউ দেখছে? কে কইছে তোরে এই কথাটা? কম আগে আর কে দেখবো, আমার বউ নিজেই দেখছে। আর দেখার মতো তো মানুষ নেই বাড়িতে। আমি সারাদিন থাকি দোকানে, আর আমার ভাইজান তো মাশাল্লাহ সারাদিন পয়রা ঘুমায়, তার তো আরো আগে সময় নাই, তাহলে দেখবোটা কেডা? এই আমি নিলে দেখি নাই, তুইও তো নিজের চোখে দেখাস নাই। এই নুরি, ও কি সত্য কথা কইতেছে? জি ভাইজান, ও যা কইতেছে সব সত্যিই কইতেছে। কই আমার তো তুমি কিছু কাও নাই। এখন জনে জনে নুরি মাইক মাইরা মাইরা এলাকার মানুষকে জানাইবো যে আমার বউরে আমার বউ মাইট দূর করছে। এটা খুব ভালো দেখায়, তাই না? হায় হায় কালাম, তুই এগুলো কি কইতাছস? আমি তোরে এত ভালোবাসি, স্নেহ আদর দিয়ে তোরে বড় করছি, এর কোনো দাম নাই তোর কাছে? এই প্রতিদান দিলি ভাইজান? হ্যাঁ আর মাথাটা গেছে গেছে পুরা গেছে, বউয়ের পাগল হয়ে গেছে। হ্যাঁ ভাইজান। আর বুবু মাশাল্লাহ তুমি সেই রকম অভিনয় করো, দয়া কইরা তোমার অভিনয়টা তুমি বন্ধ করো বুঝছো। তুমি যে অভিনয় করতেছো ইদানিং, ওই অভিনয় দেখে মনে হইতাছে যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের এক ভিলেন নায়িকা ছিল না রিনা খান, সেও তোমার কাছে ফেল হয়ে যাবে বুঝছো। শোনো আল্লাহর রাস্তায় এই অভিনয়টা বন্ধ করো। আরেকটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, তোমরা যেটা চাইতেছো না এটা কোনোদিনই হইব না, তাতে তোমাদের সাথে আমার সম্পর্ক থাকো আর না থাকো। তোমার আম্মা ফোন দিছে। হ্যালো, হ্যাঁ আম্মা, তুমি এগুলো কি কইতেছো আম্মা? আচ্ছা ঠিক আছে আমি তোমার জামাইটা নিয়ে এখনই আইতেছি, তুমি চিন্তা করো না। কোনো সমস্যা হয়েছে? তুমি চলো, আমি যাই কইতেছি। ভাইজান, হ্যাঁ কাজ তো হয়ে গেছে মনে হয়। ওইটা গেলেই বুঝবো খেলাটা কি। চল খাওয়ার দিবি। আর কি হয়েছে তোর? হ্যাঁ কিছুই হয় নাই আমার। কিছু যদি নাই হয়ে থাকে তাহলে এই বুড়া বেটারে বিয়ে করতে চাইতেছস কেন? তাই আমার ভালো লাগছে তাই। এই রুনি মেজাজ খারাপ করিস না, তার মধ্যে ভালো লাগার কি আছে যে তারে তোর ভালো লাগছে? একে বুড়া বেটা, তার উপরে অসুস্থ প্রতিবন্ধী, মনটা চাইতেছে। সংসারটা তো আর তুমি করতেছো না, সংসারটা আমি করতেছি, তাতে সমস্যা কি? চুপ থাক বিয়াদব মাইয়া। হ্যাঁ থামো তো, কি করতেছো? মারামারি করতেছো কেন? তুমিও চুপ থাকো, তুমিও তো তাই চাইতেছো বিয়েটা হোক। এই সব কিছু তো তোমাদেরই আশকারা। আশকারা কারণ না আপা, বিয়েটা আমি নিজের সাথেই করতেছি। এই তোর কি লজ্জা করে না? হ্যাঁ, নাক টিপলে দুধ পড়বো, এখনই বিয়ার কথা কইতাছি। বিয়ে তো আমি করতে চাইনি মা, সে আমার বিয়ে করতে চাইছে, তার কথাতে শুধু আমি রাজি হয়েছি, আর তো কিছু না। ওই সেদিন তো সবার সামনে তোরা জিজ্ঞেস করলাম, সেদিন তো রাজি হস নাই। হ্যাঁ একেবারে মানুষের মুখের উপরে না কয়া দিলি, আর আজকে কি এমন হইছে? এখন আবার কইতাছস যে আমি রাজি আছি, ওরেই আমি বিয়া করুম। কইলাম না তোম করে, তার আমার ভাল লাগছে। মুন্ডা চাইতাছে চুলের মুড়িটা দইরা থাকতে তোর সমস্ত ভালো লাগা বাইর করে দিই। থামো তুমি, মারামারি করে কি সমস্যার সমাধান পাওয়া যায়? বোন তুমি আমারে বলো তো, তুমি কি তোমার আপার সংসার টেকানোর জন্য এই বিয়েতে রাজি হচ্ছ না? কি হয়েছে তোমার, তুমি আমাকে বলো। যদি তোমার কাছে এমন কোনো কিছু প্রস্তাব আইসা থাকে তাহলে তুমি ভয় পাও না। শোনো, তোমার বোন হচ্ছে আমার বউ, আমি যদি তালাক না দেই এই পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই তালাক নেওয়ানো। তুমি যদি কোনো কিছু নিয়ে ভয় থাকো আমারে বলো। না না না, আমি কাউরে ভয় পাইতেছি না দুলা ভাই।
আমার মনে হয়েছে সে স্বামী হিসেবে আমার জন্য ভালো হইব। আর আমি শুনছি বয়স্ক মানুষরা তার বউরে নাকি অনেক ভালোবাসে। এই এই শয়তান ছেড়ি, তুই সব চোখের সামনে থেকে যা আমার, নাইলে এখন জুতা দিয়া পিটাই তোর সমান বানিয়ে ফেলাবো। বাইরে এখান থেকে। আব্বা আম্মা, তোমরা যদি আমার বিয়া দাও দিবা, যদি না দাও তাহলে আমি ওই বাড়িতে গিয়ে উঠবো। আরে এই মাইয়া কয় কি? আম্মা, তোমার এই ছোট ভাইয়া কি পরিমাণ নির্লজ্জ বেহাইয়া হয়েছে দেখছো? বিয়ার শখ লাগছে, বিয়া করবে। মাইয়া যেহেতু চলে আইছে, দেরি করে লাভ কি? কি কর? কাজী মিয়া আইলে বিয়াটা তাড়াতাড়ি পড়াই দি। কি কস কালাম? হ, তুমি খুব সুন্দর কথা কইছো। সাথে ওই যে ব্যান্ড পার্টি আছে না, ওটাও দাওয়াত দাও, কেমন হয় কও? কথাটা কিন্তু ভালোই কইছস। সি বুবু সি, থামো এবার, বুঝতে পারছো? থামো। তুমি এই পিচ্ছি মায়াটার সাথে এরকম অন্যায় করতে পারতেছো? হ্যাঁ, শোনো বুবু, তোমার একটা কথা কই, তোমার শেষ পরিণতিটা কিন্তু খুব ভয়াবহ হবে। তাই কইতাছি এসব বিয়ে শাদী বন্ধ করো। ওই খামা খামা দোষ দিতেছস কেন? মিয়া বিবি রাজি, কিয়া করে কাজী? এখানে তো তারাই পছন্দ করে বিয়ে করতেছে, আমার কি করণের আছে কত? আসসালামু আলাইকুম। ভাও ভাইজান ভাও। ভাইজান, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আপনি এই বিয়েটা করেন না। মাথা ঠিক থাকবে না কেন? কমলাই যখন এত কইরা কইতাছে, আর মাইয়া যখন নিজেই আমাকে বাড়িতে আইসা পড়ছে, তাহলে ওর একটা সম্মান আছে না? ও যখন আইসা পড়ছে, আমি এই বিয়েতে রাজি। তাই নাকি শেষ পর্যন্ত আপনি বিয়েটা করতেছেন? আগে তো ইচ্ছা ছিল না, তাই এখন ইচ্ছা জাগছে। আর রুনি তো খারাপ মেয়ে না, রুনি অনেক ভালো মাইয়া, দেখতে সুন্দর। ওর দেখলেই মনের ভিতরে একটা প্রেম প্রেম জাগে। আজকে আমরা গরিব বইলা আপনারা আমাদের সাথে যা ইচ্ছা তাই করতেছেন। বিশ্বাস করেন, আমরা আপনার করে ক্ষমা করলেও আল্লাহ কোনোদিন আপনার করে ক্ষমা করব না। আর আমি যদি জানতাম যে তুমি এমন ভেড়া, আমি কোনোদিনই তোমার বিয়ে করতাম না। এই মেয়ের সাথে আমার ভাইজানের সাথে বিয়ে। এই আমার বিয়া, আমার। না না, ভোটার আইডি কার্ড লাগবে না, আপনি কাজী সাহেব বিয়া পড়ান। আইডি কার্ড ছাড়া তো রেজিস্ট্রি হবে না। কি বলেন কাজী সাহেব, রেজিস্ট্রি হবে না কেন? আর না হলে নাই, আপনি সারা কাবিন করাই ফেলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আগে না কাজ শেষ, এরপর তুমি বিপদে পড়ে যাবে। ম্যাডাম, আপনার আবার কে দাওয়াত দিল? এইটা তো আমাদের একটা ঘরোয়া বিয়া, আর খাওয়া দাওয়ার কোনো আইটেম রাখিনি ম্যাডাম। আমরা দাওয়াত খেতে আসেনি। এই মেয়ের কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ হয়েছে তো, এই মেয়ে আমাকে মানে সব কিছু তো আমাদেরই জানা আছে। আর আপনি যে আমাকে বাড়িতে আইছেন, এই তথ্যটা আপনারা দিল কে? সে কি নিজের ইচ্ছে বিয়ে করছে? হ্যাঁ, নিজের ইচ্ছায় তো বিয়ে করতেছে। জিগান আপনি, জিগা দেখেন, তার পছন্দ মতনই বিয়ে হইতেছে। না ম্যাডাম, আমি বিয়েতে রাজি না। ওনারা আমারে ভয় ভীতি দেখায় সেই বিয়েতে রাজি করেছে। ভাইজান, তোমার বিয়েটা যত তাড়াতাড়ি করে দিব, ততই কিন্তু পথ ক্লিয়ার হইব। তুই ছাড়া আমার তো আর কোনো গতি নাই। আমি তো চেষ্টা করতে, তোমার যত তাড়াতাড়ি বিয়ে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই মেয়ে, এই রাস্তার উপরে যে এরকম ধেই ধেই করে নাচতাছস, দুদিন পর তোর বিয়া, তুই ঘর থেকে বাইরে এসেছিস। আজকের পর আর ঘর থেকে বাইরে হবি না, যা ঘরে যা। আমি ঘরেতে বাইর হমু কি না হমু সেই কথা কি আপনার করে কইতে হইব? হ্যাঁ, আমাদের কইতে হইব, আমার তো বেশি আমার বোনেরও কইতে হইব, কারণ 2 দিন পরে তুমি আমার ঘরের বউ হইবা। এই আপনি পাগল নাকি মাথা খারাপ? হ্যাঁ, আপনি আমার বাপের বয়সী, আপনার আমি বিয়ে করবো? দেখেন, আমি আপনার বিয়ে করবো না। আপনি এলাকার যে বুইরা যে মায়াগুলো আছে না, সেগুলো একটা ধইরা বিয়া করেন না। না, আমি তোমার এই বিয়া করব। আমি যদি আপনার বিয়ে না করি, তাহলে আপনি আমার কেমনে বিয়ে করবেন? ওই বেন কেমনে বিয়া করো? তুই করবি না, তোর 14 গোষ্ঠী বিয়া করব। তুই যদি বিয়া না করস, তোর বইনেরে আমার বাড়িতে পাঠাই দিই, তাই তুই বিয়ে করতে বাধ্য। জীবনেও না, দুলা ভাই আপারে জীবনেও ছাড়বো না। কারণ কি জানেন? কারণ দুলা ভাই আপারে বহুত ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে, কিন্তু এমন অত্যাচার করবো তোর বইনেরে,
তখন ভালোবাসা তো দূরের কথা, তো দুলাভাই জানলেই বাঁচবো না, তখন তোর বই নে তো দুলাভাইরে তালাক দিতে বাধ্য হইব। জীবনেও না। সোনারুনি অত ফরফরাইও না, আমার বোন যা কইছে তোমারে তা শুনতে হইব, যদি না শুনো তোমার বোনের খাওয়াইয়া মুখা ভালামো, বুঝছো? আর থানা পুলিশ টাকা দিয়ে ম্যানেজ করে লাবো। তোরা তৈলি ছোট লোকের জাত, তোকে কথা কেউ শুনবো না, বিশ্বাস করবো না। তাই যা কইতাছি তাই মান্য লো, বিয়া তোমার করতেই হবে, বুঝছো? আমার ভাইয়ের একটু বয়স বেশি, তাতে কি হইছে, বয়স যাদের বেশি হয় তারা বউরে অনেক ভালোবাসে, তাই আমার বাইরে বিয়া করো। আর যদি বিয়া না করো তাহলে তো বোঝো তোমার বোনের অবস্থা কি হইব। তাই কইতাছি তোমার কপালটা ভালো, যাও বাড়িতে যাও, বাড়িতে যাইয়া বাপ মার একটু সুন্দর করে বুঝাও যে তুমি বিয়েতে রাজি। যাও যাও, একদম লাফালাফি করবে না, সোজা যাইবা, তুমি ভবিষ্যতে আমার বউ। যাও ভাইজান চল, চলো। এমন বুঝান বুঝাই। আমি এই বিয়েতে রাজি হইতে বাধ্য হইছি, জানেন কেন? এই দুইজনের জন্য, এই দুইজনের জন্য আমি রাজি হইছি, বাধ্য হইছি এই বিয়া করতে। আমি যদি এই বিয়াতে রাজি না হই, ওনারা আমার আব্বারে মাইরা ফেলবো। আচ্ছা, সত্যি যদি আমার আব্বারে মাইরা ফেলায় তখন কি হইব? এর জন্য বাপের বয়সে একজন লোকের সাথে আমি বিয়া করতে বাধ্য হইছি। তুই কবে তো বড় হইলি, আমার কোলে ধরবো, তুই আমার জন্য এত কিছু করছ, এত কষ্ট সহ্য করছ, কেন করতে গেছিস? কালাকাইশা, কে কে? ভাইজান, হ্যাঁ তোমার হাত? তাই তো। এখনো বুঝতে পারেননি? আপনার ভাই একজন মাদক ব্যবসায়ী। অ্যাক্সিডেন্টের পর সবার সহানুভূতির জন্য সে এতদিন প্রতিবন্ধীর ভান করেছিল। সেই গ্রামে গোপনে এতদিন ধরে মাদক ব্যবসা করছিল। আমরা অনেক চেষ্টা করেছি এতদিন তাকে হাতে নাতে ধরার, কিন্তু ধরতে পারিনি। কিন্তু আমি আগে থেকে সন্দেহ করেছিলাম উনি এই বাড়িতেই আছে। কিন্তু ম্যাডাম, আপনার মনে কোথাও ভুল হইতেছে। উনি আসলে মাদক ব্যবসায়ী কানাকাইশা। আয় চল। চল।